নমস্কার। আজকের বার্তার তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মৃত্যুর জন্য আমরা প্রত্যেকেই শোকাহত। আজকের বার্তার তরফ থেকে আমরা তার আত্মার চির শান্তি কামনা করছি এবং তার পরিবারের প্রতি রইল আজকের বার্তার তরফ থেকে সমবেদনা। বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি স্বচ্ছ রাজনীতিবিদের একটা উদাহরণ হয়ে রইলেন। মৃত্যুকাল অবধি প্রাক্তন মুখ্যমন্ত্রী অতি সাধারণ দু কামরা বিশিষ্ট একটা ফ্ল্যাটে জীবনযাপন করতেন, যা বর্তমান রাজনীতিবিদদের দেখে সেটা শিক্ষা নেওয়া উচিত। তিনি যখন প্রথম মুখ্যমন্ত্রী হয়ে তিনি পশ্চিমবাংলায় অনেক সংস্কার করতে চেয়েছিলেন, যেমন ওয়ার্ক কালচার ফিরিয়ে আনবার জন্য তিনি সমস্ত সরকারি কর্মচারীকে অফিসে 10টা 15-র মধ্যে ঢোকা বাধ্যতামূলক করেছিলেন। এছাড়া আরও কিছু কঠোর সিদ্ধান্ত নিতে গিয়েছিলেন, কিন্তু পার্টির সংকীর্ণ গণ্ডি থেকে বুদ্ধবাবু কোনো দিনই বের হতে পারলেন না, যেটা তাকে অনেকটা সংকুচিত করে দিয়েছিল। যেমন তিনি বলেছিলেন যে মাদ্রাসাগুলো ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে হবে, এবং তিনি বলেছিলেন যে হসপিটালে যদি ডাক্তাররা সঠিকভাবে চিকিৎসা না করে বা চিকিৎসায় গাফিলতি থাকে, তাহলে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিন। এগুলো বলে বুদ্ধবাবু যতটাই জনপ্রিয় হয়েছিলেন, কিন্তু পার্টির ভুলে তিনি আবার পরে কিন্তু ডাক্তারদের বা মাদ্রাসার এই সমস্ত কথাগুলো বলে তিনি কিন্তু ভুল হয়ে গেছে বলে সেখান থেকে বেরিয়ে এসেছিলেন। অর্থাৎ পার্টির অনুশাসনের বাইরে তিনি সিদ্ধান্ত নিতে পারতেন না। অর্থাৎ সঠিক কালচার নিলেও তিনি সারা জীবন ওই পার্টির গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ থেকে এলেন। এছাড়া শেষের দিকে তার যে ঔদ্ধত্য, যেমন নন্দীগ্রাম কাণ্ড, নন্দীগ্রামে তার স্বচ্ছ ভাবমূর্তি অনেকটাই নষ্ট হয়েছিল, এবং সিঙ্গুর আন্দোলনে যখন চরমতর আন্দোলন চলছে, তখন আমাদের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী তার একটা সমাধানের সূত্রের জন্য রাজভবনে বসতে চেয়েছিলেন, কিন্তু সেই রাজভবনে বসার আগেই বুদ্ধবাবু শর্ত দিয়েছিলেন, জমি ফেরত নয়, তবেই সিঙ্গুর আন্দোলন নিয়ে আমরা আলোচনায় বসবো। এছাড়া শেষের দিকে বুদ্ধবাবুর আরও কিছু ঔদ্ধত্য, যেমন যখন তৃণমূল বিশালতর আন্দোলন চলছে, তখন বুদ্ধবাবু বলেছিলেন, আমরা 235, ওরা 30। ওরা যদি বিরোধী দলের মর্যাদা না পায়, তাহলে কি আমরা ওদের প্রার্থী দিয়ে দেবো? এবং এগুলো যে বুদ্ধবাবুকে পতনের দিকে ঠেলে দিয়েছিল, সেটা বুদ্ধবাবুর বুঝতে বাকি ছিল না। তার জন্য শেষের দিকে একেবারে অধঃপতন হয়ে গেল। তবু প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে আমরা তাকে শ্রদ্ধা জানাচ্ছি, এবং তার কীর্তি, তার যে কাজ, সেগুলো যাতে সফলতার দিকে এগিয়ে চলে, বা তার যে স্বচ্ছ ভাবমূর্তি, সেটা একটা যেন উদাহরণ থেকে যায় আমাদের বাঙালি জাতির কাছে। সমস্ত রাজনীতিবিদরা যেন সেখান থেকে নতুনভাবে শিক্ষা নেন। এটাই আমাদের প্রত্যেকের তরফ থেকে অনুরোধ হলো। তিনি পরলোকে বা যেখানেই থাকুন, তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি। ধন্যবাদ।